এবং আমরা গাড়ি ঘুরিয়ে অন্য পথে যেতেছি, সেখানেও তারা ককটেল বিস্ফোরণ করেছে। মুহুর্মুখে আমার গাড়ির উপর একটা ককটেল এসেছে এবং আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর মানে একদম শক্তিশালী কোনো পদক্ষেপ আমরা দেখিনি। তানিয়া, পুলিশ এখন পর্যন্ত আমাদের সঙ্গে কথা বলেনি, তবে জাতীয় নাগরিক পার্টির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদেরকে আমরা লক্ষ্য করছি তারা গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সেখানে তারা ভেতরে অবস্থান করছেন এবং কথা বলছেন। তার আগের পরিস্থিতি যদি একটু বলি, আক্রমণ যখন আমরা দ্বিতীয়বার আক্রমণের শুরু হয় সেই মুহূর্তে কিন্তু পুলিশের নির্দেশে এই পুলিশ সুপারের কার্যালয়ে গাড়িবহরগুলো প্রবেশ করে এবং আমরাও এখানে এসে আপাতত সময়ের জন্য নিরাপদ আশ্রয়ে রয়েছে। তবে জানি না এখানেও আসলে কতটা নিরাপদে থাকতে পারবো। খুব বেশি পুলিশেরও উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি না। বাহিরের কি পরিস্থিতি সেটা এখন পর্যন্ত আমরা জানি না। যখন আমরা বের হবার চেষ্টা করছিলাম ঠিক তখনই প্রায় শত মানুষ ইট পাটকেল এবং দেশীয় লাঠি সোটা নিয়ে তারা কিন্তু আক্রমণ করতে আসে এবং আক্রমণের মুখ থেকে কিন্তু আমাদের গাড়িটিও পুলিশ সুপারের কার্যালয়ে চলে আসে। অল্পের জন্য আমরাও বেঁচে যাই। এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ অভিযোগ করছেন যে তারা আগে থেকেই পুলিশ প্রশাসনকে সবকিছু জানানোর পরেও সময় মতো তারা আসলে কোনো ব্যবস্থা নিতে পারেনি। যখন তারা বের হচ্ছিলেন ঠিক তখনও পুলিশের পর্যাপ্ত উপস্থিতি থাকলেও তারা আসলে যথাসময়ে কোনো ব্যবস্থা নিতে পারেননি বলে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করছেন, অভিযোগ করছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটু আগে আমাদের সঙ্গে কথা বলছিলেন, তারা বলছিলেন একই কথা যে যথাসময়ে আসলে পুলিশ প্রশাসনও তাদের কোনো ভূমিকা তারা আসলে রাখতে পারেননি। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। এই যে গোপালগঞ্জে এসে এই পরিস্থিতির সৃষ্টি হলো, আমরা তো পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট উপস্থিতি লক্ষ্য করেছিলাম, তারপরে কেন ঘটলো আপনার কি মনে করেন? আর এখন পর্যন্ত কতটা নিরাপদ আছি এখানে? আমরা শান্তিপূর্ণভাবে পথসেভার প্রোগ্রাম শেষে আমরা রওনা দিয়েছিলাম মাদারীপুরের উদ্দেশ্যে, মাদারীপুর পথসেবার উদ্দেশ্যে। কিন্তু আওয়ামী পেটোয়া বাহিনীর সেই সন্ত্রাসীরা শেখ হাসিনা যারা রেখে গিয়েছে তারা আমাদের গাড়ি বহরের উপরে হামলা করেছে, ককটেল বিস্ফোরণ করেছে, মুহুর্মুখ গুলি করেছে এবং আমরা গাড়ি ঘুরিয়ে অন্য পথে যেতেছি, সেখানেও তারা ককটেল বিস্ফোরণ করেছে। মুহুর্মুখে আমার গাড়ির উপর একটা ককটেল এসেছে এবং আমরা এখানে আইনশৃঙ্খলা বাহিনীর মানে একদম শক্তিশালী কোনো পদক্ষেপ আমরা দেখিনি। এবং মাদারীপুর আমি জানতে চাই, গোপালগঞ্জ কি বাংলাদেশের সীমানার বাইরে? এটা কি অন্য একটা দেশ? এখানে কেন আমাদের নিরাপত্তা বাহিনী যথাযথ নিরাপত্তা দিতে পারলো না? এই প্রশ্ন আমি নিরাপত্তা বাহিনী এবং শীর্ষ কর্মকর্তার কাছে রাখলাম এবং এই দেশের মাটি থেকে ফেসিবাদের শিকড় পর্যন্ত আমরা উপড়ে ফেলবো ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলবেন, আমরা এখন তো গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে সকল গাড়ি বহর রয়েছে, এখানেই আমরা আসলে কতটা নিরাপদ বা কতক্ষণ পর আমরা বের হতে পারবো? এখন পর্যন্ত পুলিশ কোনো নিশ্চয়তা দিতে পারছে কিনা বা বাহিরে কোনো অভিযান পরিচালনা করা হবে কিনা, কোনো কিছু আপনাদেরকে জানাচ্ছে কিনা? এখন পর্যন্ত আমরা নিশ্চিতভাবে জানি না আমরা কখন নিরাপদে আমরা পরবর্তী প্রোগ্রামে ফিরতে পারবো। এবং আমরা এখন পুলিশ লাইনের ভিতরে আমরা আমাদের নেতাকর্মীদের নিয়ে একটা নিরাপদ শেল্টার আছি। কিন্তু রোডের অবস্থা কখন ক্লিয়ার করতে পারে, আমাদের পুলিশ বাহিনী কখন পদক্ষেপ নেবে, আমাদের আর্মি কখন পদক্ষেপ নেবে, রোড কখন ক্লিয়ার হবে, এখনও কেন এই সন্ত্রাসী ধরার জন্য চিরুনি অভিযান চলছে না? আমি শীর্ষ কর্মকর্তাদের, নিরাপত্তা বাহিনীদের আমি অনুরোধ করছি অতি দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি, স্বরাষ্ট্র সচিব অতি দ্রুত চিরুনি অভিযান চালিয়ে এই সন্ত্রাসীদের ধরায় এই ডাউট ক্লিয়ার করে দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি।